বছরের বেশিরভাগ সময় পানিতে ডুবে থাকে গ্রামের পর গ্রাম। এমন অবস্থা দেখা যায় বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা যশোরে। এক সময় ছিল সবুজ ফসলের মাঠ আর কর্মচঞ্চল গ্রামীণ জনপদ, কিন্তু এখন প্রায় ৩০০ গ্রামের চিত্র অন্তহীন জলাবদ্ধতা। যেন এক স্থবির জলাশয়ের ওপর গড়ে উঠেছে মানুষের বসতি। প্রায় ১৫ লক্ষ মানুষের জীবন ভবদহের অভিশাপে বিপন্ন হয়ে উঠেছে। বহু দশক পেরিয়ে গেলেও এর কোনো সমাধান মিলছে না। তবে চিন্তার বিষয়, এই জলাবদ্ধতা যতটা না প্রকৃতির সৃষ্ট, তার চেয়ে বেশি মানব সৃষ্ট। বর্ষা এলেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। যতদূর চোখ যায় ছোট বড় মাছের ঘের। আকাশ থেকে তাকালে বোঝাই যায় না কোথায় নদী শেষ, কোথায় শুরু মানুষের বসতি। এসব মাছের ঘের একদিকে যেমন ডুবিয়েছে ফসলি জমিকে, সেই সাথে ডুবিয়েছে গোটা ভবদহকে। ফলে এই অঞ্চলের বাসিন্দাদের পড়তে হয়েছে চরম বিপাকে। নিজের জমি থাকা সত্ত্বেও কৃষকদের কাজ করতে হচ্ছে অন্যের জমিতে। মুক্তেশ্বরী, টেকা, শ্রী আর হরি নদীর পাশাপাশি ভবদহে রয়েছে ছোট বড় অসংখ্য নদ। আগে গ্রামে পানি উঠলেও নেমে যেত কম সময়ে। তবে ঘের ব্যবসায়ীদের লোভের কারণে বর্তমানে এই পরিস্থিতির শিকার সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, সরকার এখনো কার্যকর কোনো সহায়তা দেয়নি। বাড়ি ঘরে ২-৩ মাস পানি, মানে কোনো কাজ কম নেই, ভীষণ একটা সমস্যার ভিতর আছে। তারপর বাড়ি ঘরে কি অবস্থা? বাড়ি ঘরে দেওয়া আছে, বাড়ি ঘরে রান্নাঘরের জায়গাও তো পানি উঠে গেছে। তা এখন অন্য জায়গায় একটা ঘর বানাইছি, তো সেই জায়গায় গিয়ে মোটামুটি থাকতেছি। সরকার থেকে কোনো সহযোগিতা? না, সরকার থেকে কোনো কিছু দেয় না। জলাবদ্ধতা নিরসনে নেওয়া বিভিন্ন প্রকল্প কোনো সমাধান আনতে পারেনি। সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও এখনো কোনো কাজ শুরু হয়নি। স্থানীয়রা বলছে, অভয়নগরের আমডাঙ্গা খাল সংস্কার এবং টাইডাল রিভার ম্যানেজমেন্ট বা জোয়ার ধারা বাস্তবায়ন হলে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যাবে। এদিকে ১৯৬৩ সালে পানি নিষ্কাশনের জন্য ভবদহ স্লুইস গেট নির্মাণ করা হয়, কিন্তু আশেপাশের নদী খালে অতিরিক্ত পলি জমে যাওয়ার কারণে ৮০ দশক থেকে ভয়াবহ জলাবদ্ধতা শুরু হয়। এর ফলে প্রায় ৩০০টি গ্রাম এখন প্রায় সারা বছর ডুবে থাকে, আর প্রায় ১৫ লক্ষ মানুষের জীবনযাত্রা কার্যত অচল হয়ে পড়েছে। মূলত তাদের এমন করুণ পরিস্থিতি রূপকথার গল্পকেও হার মানায়। ওয়াহিদা প্রান্তি, স্বদেশ প্রতিদিন।